উনি রাত্রিবেলা যখন দেখেন যে লোকজন তারার পূজা করে, উনি ভাবলেন হ্যাঁ রব্বি, তারাই কি আমার রব? পরে দেখে না, দিনের বেলায় তারারে আর খুঁজে পাওয়া যায় না। এখন মনে মনে ভাবে হায় রে, আমার রব যদি আবার মাঝে মধ্যে না থাকে তা আমি যাবো কই? এক সময় উনি আসে, আরেক সময় নাই। এরকম খোদা দিয়ে আমাদের কোনো লাভ আছে? যিনি সবসময় আমার টেক কেয়ার করবে, আমরা তো ওই খোদার ইবাদত করি, ঠিক কিনা? উনি বললেন না না, এই তারা আমার রব হতে পারে না। এরপর দেখা যায় আরেকদিন রাত্রিবেলা সবাই চাঁদের পূজা করে, কি দ্যুতিময় চাঁদ, জ্যোৎস্না ছড়ায়। তো উনি ভাবলেন আহা রাব্বি, এটাই কি আমার রব? পরের দিনের বেলা যখন দেখি না, চাঁদ তো আর দেখা যায় না, চাঁদ তো আর নাই, ভ্যানিশ, ডিসঅ্যাপিয়ার। পরে বলে না, চাঁদ আমার রব হতে পারে না। এবার দিনের বেলা দেখলেন দ্বিপ্রহরের জল জলে সূর্য খা খা রোদ বিলাচ্ছে গোটা বিশ্বে। দেখে যে সবাই এটার ফলোয়ার বেশি, সবাই সূর্যের পূজা করে। কিন্তু আবার গোধূলি লগ্নে সানসেটের টাইমে যখন সূর্য ডুবে গেল, হায় হায়, উনি বিপদে পড়লেন। এবার আমি কই যাব? সূর্যও তো থাকে না। আল্লাহু আকবার। তখন তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে তারকা পূজারী, হে চাঁদের পূজারী, হে সূর্য পূজারী, আমি তোমাদের কোনো দলের সাথে নাই, বরং আমি আমাকে ওই সত্তার দিকে মনোনিবেশ করলাম, আত্মসমর্পণ করলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি না, আমি হানিফ হিসেবে সে আল্লাহর ইবাদত শুরু করে দিলাম। পড়েন আল্লাহু আকবার।